আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনিভার্সাল টিচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে বাংলা দিয়ে ইংরেজি শেখা যায়। তো সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে একটু দেখি, অল্প করে সময় নেব, এর মধ্যে আমরা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ, আশা করা যায়। তো ক্লাস শুরু করা যাক। আমি পারি, আই ক্যান, আমি পারি। আমি খেতে পারি, আই ক্যান ইট, আমি খেতে পারি। আমরা খেতে পারি, উই ক্যান ইট, উই ক্যান ইট, উই ক্যান ইট, আমরা খেতে পারি। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট, তুমি খেতে পারো। তারা খেতে পারে, দে ক্যান ইট। ঠিক এই সেন্টেন্সগুলো এখন আমরা কিভাবে বড় করা যায় একটু দেখি। একেবারেই সহজ। যেমন আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আমরা ভাত খেতে পারি, উই ক্যান ইট রাইস। তুমি ভাত খেতে পারো, ইউ ক্যান ইট রাইস। তারা ভাত খেতে পারে, দে ক্যান ইট রাইস। আমি মাছ দিয়ে ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস উইথ ফিশ। আমরা মাছ দিয়ে ভাত খেতে পারি, উই ক্যান ইট রাইস উইথ ফিশ। তুমি মাছ দিয়ে ভাত খেতে পারো, ইউ ক্যান ইট রাইস উইথ ফিশ। তারা মাছ দিয়ে ভাত খেতে পারে, দে ক্যান ইট রাইস উইথ ফিশ। এখন যদি আর একটু বড় করি, আমি মাছ দিয়ে হোটেলে ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস উইথ ফিশ ইন হোটেল। আমরা মাছ দিয়ে হোটেলে ভাত খেতে পারি, উই ক্যান ইট রাইস উইথ ফিশ ইন হোটেল। তুমি মাছ দিয়ে হোটেলে ভাত খেতে পারো, ইউ ক্যান ইট রাইস উইথ ফিশ ইন হোটেল। তারা মাছ দিয়ে হোটেলে ভাত খেতে পারে, দে ক্যান ইট রাইস উইথ ফিশ ইন হোটেল। ওকে, আমরা যতটুকু বুঝলাম যে এভাবে আমরা পর্যায়ক্রমে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো। এখন যদি কেউ আরও আমরা তৈরি করতে চাই, যেমন আমরা এখানে রাইস দিছি, এখানে দিলাম বিরিয়ানি, আই ক্যান ইট রাইস বিরিয়ানি, উই ক্যান ইট রাইস বিরিয়ানি। অর্থাৎ আমি বিরিয়ানি খেতে পারি, আমরা বিরিয়ানি খেতে পারি, তুমি বিরিয়ানি খেতে পারো, তারা বিরিয়ানি খেতে পারে। ঠিক এভাবে আমরা পর্যায়ক্রমে এখানে অবজেক্ট পরিবর্তন করে সেন্টেন্সগুলো কি আরও বেশি বেশি প্র্যাকটিস করতে পারি। এটা হচ্ছে কি আমাদের ইংরেজি শেখার সহজ উপায়, যে বেশি থেকে বেশি প্র্যাকটিসের মাধ্যমে আমরা বেশি থেকে বেশি শিখতে পারবো। দ্য মোর উই প্র্যাকটিস, দ্য মোর উই লার্ন, দ্য মোর উই স্পিক, দ্য মোর উই বি এক্সপার্ট ইন ইংলিশ, ইনশাআল্লাহ।